কাচ্চি ভাইয়ের কাচ্চি টেস্ট করানোর জন্য আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল পার্সেল বাসায় আমার জন্য। কাচ্চি ভাইয়ের কাচ্চির টেস্ট আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তবে আমার কাছে এই টেস্টটা কেমন লেগেছে সেটা জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতেই পারলেন, ফার্স্টে আমি কাচ্চিটা প্যাকেট থেকে প্লেটে ঢাললাম। ঢালার পর ফার্স্টেই আমি আলু আর চিকেনটা হাত দিয়ে দেখি যে আসলে শক্ত কিংবা নরম আছে কিনা, কতটা সফট। তো খাওয়ার আগে আমি যখন হাত দিয়ে চেক করে দেখছিলাম মাংসর আলুটা, দুইটাই অনেক বেশি সেদ্ধ ছিল, সফট ছিল, দুইটাতে কোনো প্রবলেম হয়নি। সাথে তো সালাদ ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে সত্যি বলতে রাইসের টেস্টটা আমার কাছে একদমই ভালো লাগেনি। রাইসের টেস্টটা যেন আমার কাছে একটু কেমন কেমন লাগছিল। আগে যতবার ট্রাই করেছি এমনটা হয়নি, তবে শীতের জন্য বা ঠান্ডার কারণে এমনটা লাগছে কিনা বা অন্য কোনো কারণ আছে কিনা সেটাও জানি না। আপনাদের ভাইয়াকে আমি যখন বলেছিলাম যে আলু আর মাংসের টেস্টটা একদম পারফেক্ট ঠিক আছে, তবে রাইসের টেস্টটা যেন একটু কেমন কেমন লাগছে, মানে খুব একটা টেস্টি না। তো আপনাদের ভাইয়াও সেটাই বলছিল যে রাইসের টেস্টটা আমার কাছে ভালো লাগেনি। তো তারপর বেবিদেরকেও আমি টেস্ট করিয়েছিলাম। আমি নিজে কয়েক গাল খেয়েছিলাম, ঠিক আছে। বেবিদের টেস্ট করানোর পরে বেবিদের থেকেও একই কমেন্টস পেলাম যে আমার ভাতটা খেতে ভালো লাগছে না। তো জানি না এর কারণ কি। তবে আমি শেষ অবধি সত্যি বলতে ভাতটা নষ্ট করিনি, মানে আমার ভালো না লাগলেও আমি যতদূর পেরেছিলাম, সম্পূর্ণ তো আর ফেলে দেওয়া যায় না, তো যতটুকু পেরেছিলাম নিজে খাওয়া ট্রাই করেছিলাম। তবে আমার বেবিরা এক বা দুই গাল খাওয়ার পরে আসলে এই ভাতের ধারে কাছেও যায়নি, বলছিল যে খেতে ভালো লাগছে না। তো আমি ভাবছিলাম যে ফার্স্টে মনে হয় আমার কাছেই শুধুমাত্র ভালো লাগছে না। তো তারপর আপনাদের ভাই আর বেবিদের কমেন্টস পাওয়ার পর শিওর হলাম যে না, আসলে টেস্টটা ভালো হয়নি। তো আপনাদের সাথেও শেয়ার করলাম, অনেকের কাছ থেকে অনেক ভালো রিভিউ পাই। আর আমি আগেও যতবার ট্রাই করেছি আমার কাছে এমন লাগেনি, তবে এবার কেন এমন লাগলো জানি না। হয়তো বা সব সময় তো একই রকম হয় না রান্না, এমনকি আমরা বাসায় যখন রান্না করি তখন কিন্তু আমাদের নিজেদের রান্না প্রতিদিন একই রকম হয় না। তো রান্নার ক্ষেত্রে হয়তো বা হেরফের হলেও হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তবে আমি যেহেতু ভিডিও করেছিলাম ভাবলাম যে ভিডিওতে ভয়েস দিয়ে পোস্ট করে রাখি, তো সেজন্যই মেনলি আজকে ভিডিওটা পোস্ট করছি, মানে এডিট করতে বসে গিয়েছি ভয়েস দেওয়ার জন্য, এবং পরবর্তীতে আপনাদের সাথে আপলোড দিয়ে শেয়ার করব। তবে আপনারা যারা যারা কাচ্চি ভাইয়ের কাচ্চিটা ট্রাই করেছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে টেস্টটা কেমন লাগে। তবে কাচ্চির আলুটা অনেক বেশি সফট ছিল। আলুটা আসলে অনেক বিরিয়ানি বা কাচ্চির সাথে কিন্তু আলুটা তেমন সফট থাকে না, একটু ভেতরে শক্ত শক্ত থাকে, বা মাংসের টেস্টটাও তেমন ভালো হয় না। তবে এই কাচ্চিটার কিন্তু মাংসের টেস্ট অনেক ভালো ছিল, অনেক বেশি সেদ্ধ হয়েছিল। আর সেদ্ধ হওয়া মানেই কিন্তু টেস্ট আসলে 50% বেড়ে যাওয়া, আর 50% রান্না বা ফ্লেভারের উপর ডিপেন্ড করে। তো আমি আলু বা মাংসের কোনো দোষ দিতে পারবো না, মানে আলু আর মাংস একদম পারফেক্ট ছিল, রান্না যেমনটা হয় বা টেস্টটা যেমন থাকে। তবে রাইসের কথা একটু বললাম, রাইসে একটু প্রবলেম মনে হয়েছিল আমার কাছে, টেস্টটা একদমই ভালো ছিল না। যখন আমি আপনাদের ভাইকে বলছিলাম যে ভাতটা না ভালো লাগছে না, আমি খেতে পারছি না, তো আপনাদের ভাই বলছিল খেতে না পারলে জোর করে খাওয়ার দরকার নেই, ফেলে দাও। তো আমি আবার বলছিলাম টাকা দিয়ে কেনা জিনিস কেন ফেলাবো, যতদূর পারি খাওয়ার ট্রাই করি। তো সত্যি বলতে লাস্ট অব্দি খেয়ে কমপ্লিট করতে পারিনি। আবার আমার কোনো খাবার বাসায় রান্না হোক বা কেনা হোক অপচয় করতে বা ফেলে দিতে একদম ইচ্ছা করে না। মনে হয় যে কষ্ট করে রান্না বাড়া করলাম, ফেলে কেন দিব, বা কষ্ট করে টাকা দিয়ে আয় করে সেই টাকা দিয়ে কেনা খাবার নষ্ট কেন করবো, এমনটাই মনে হয়। তো মেইনলি ভিডিও করে রেখেছিলাম, আর আজকে গ্যালারি ঘুরতে ঘুরতে চোখে পড়লো, তো ভাবলাম যে ভয়েস দিয়ে আপনাদের সাথেও শেয়ার করি। সেই জন্যই মেইনলি আজকের এই ভিডিওটা ভয়েস দিচ্ছি এবং পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের কমেন্টসগুলো অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে। সবার টেস্ট তো একরকম না, তো আমার কাছে আমার টেস্ট অনুযায়ী যেটা মনে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।